তো যারা ভোট দিবে এবং ভোট পেয়ে যারা জয়ী হবে ওদেরকে আমরা অবশ্যই সবাই সাপোর্ট করবো। দুই বছর পর শিল্পী সমিতির নির্বাচন, আমরা গতবার একটা নির্বাচন দেখেছি, সেই নির্বাচন নিয়ে বিতর্ক ছিল, সেটিও নিশ্চয়ই দেখেছেন। এবার নির্বাচনে এসে আপনি কি পরিবেশ দেখলেন এবং গতবারে যে একটি পরিবেশ তৈরি হয়েছে সেটি কোনো আশঙ্কা আছে কিনা, আপনি কি মনে করছেন? এখন পর্যন্ত তো মোটামুটি ওকে, বাট গেটে ঢোকার সময় একটু বদারেশন ছিল। বারবার চেক করা হচ্ছে, বলার পরেও আমার ড্রাইভার বারবার বলছে, তারপরেও বাট এখন পর্যন্ত সো ফার গুড আমার মনে হচ্ছে। আফটার ইলেকশন মানে ভোট দেওয়া শেষ হওয়ার পর কী হবে ওইটা এখনও বলতে পারছি না। আমি উইশ করছি এবং আমার প্রত্যাশা যে ভালো কিছুই হবে। গতবার যে নির্বাচনে যে বিতর্কটা হয়েছিল সেটা আসলে শিল্পীদের কাছে প্রত্যাশা ছিল কিনা, এবং এটার পেছনে আসলে আপনি যদি আমরা চিন্তা করি কাকে দায়ী করা যায় এবং এটা কেন ঘটেছিল এরকম, আপনার দৃষ্টিভঙ্গি কি? আমার আসলে ওইটা নিয়ে কিছু বলার নাই, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। বাট এখন আমি আশা করি যে এমন কিছু হবে না, সুষ্ঠুভাবে সব কিছু সুন্দরভাবে শেষ হবে। আলহামদুলিল্লাহ। আর দুইটা প্যান তো এক, সবাই শিল্পী, এখানে শিল্পীর বাইরে কেউ না, এবং আমরা যারা ভোটার তারাই আসছি ভোট দিতে। সো যারা ভোট দিবে এবং ভোট পেয়ে যারা জয়ী হবে ওদেরকে আমরা অবশ্যই সবাই সাপোর্ট করব। এখানে আসলে জয় পরাজয়টা খুব বেশি কঠিনভাবে নেওয়ার কিছু নেই। বিজয়ীদের কাছে আপনাদের প্রত্যাশা কি? এটা আমি আসলে বলতে পারছি না। আপনার বিজয়ীদের কাছে আপনাদের প্রত্যাশা কি শিল্পী হিসেবে? যারা বিজয়ী হবেন তাদের কাছে আপনাদের কি চাওয়া পাওয়া রয়েছে? সাপোর্টিভ থাকবে আসলে কাজের জন্য, বাংলা সিনেমার জন্য, শিল্পীদের মানে প্রবলেমসগুলো দেখার জন্য। শুধুমাত্র ভোটের দিনই যেন না পাই, সবসময় যেন পাই, এটা আমার প্রত্যাশা। আপনাদের চাওয়া পাওয়া অনুযায়ী কেমন? অবশ্যই, কখন মানে সব সময় তো পাওয়া যায়নি, বাট কারো কারো কাছে অবশ্যই পেয়েছি। আপনার ভোটের উপরে কথা বলবো, চলেন টাইম নেই, চলেন টাইম টাইম পেছন দিয়ে